আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম আল্লাহ রাসূলের মাদানী জীবনে তিনি যুদ্ধের অনুমতি পেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং মুসলিমদের নিয়ন্ত্রণ সীমা বিস্তৃত করার পরিকল্পনা করলেন। বিশেষ করে ওই পথ পর্যন্ত, যে পথ ছিল তাদের বাণিজ্যিক পথ, সিরিয়া যাওয়ার পথ। এবং এখানে গাজওয়া এবং সারিয়া দুইটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম। গাজওয়া বলা হয় যে অভিযানগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে অংশগ্রহণ করতেন, আর সারিয়া বলা হয় যেগুলোতে তিনি অন্যদেরকে পাঠাতেন কিন্তু নিজে অংশগ্রহণ করতেন না। কিবলা পরিবর্তন হলো এবং তার হিকমত আমরা উল্লেখ করেছিলাম। বদর যুদ্ধ মূলত কারণ ছিল যে যুদ্ধের জন্য উনি বের হননি, বরং আবু সুফিয়ানের কাফেলা অ্যাটাক করার জন্য বের হয়েছিলেন এবং এটা ছিল তার অধিকার। পরবর্তীতে আবু জাহাল গোড়ামি করে এবং বলে যে যুদ্ধ না করে আমি ফিরে যাব না। এদিকে মুসলিমরাও কাফেলাকে অ্যাটাক করতে পারেনি, কিন্তু ওই কাফের যারা তারা বলল যে না, আমরা যুদ্ধ করবো। বিশেষ করে আবু জাহাল ছিল এই যুদ্ধের পক্ষে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেন মুসলিমদের সাথে, বিশেষ করে মুহাজির আনসার উভয় পক্ষের সাথে। তারপর যুদ্ধ হয়। যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেন, ফেরেশতা অবতীর্ণ হয় যুদ্ধের ময়দানে। আবু জাহাল নিহত হয় দুই ছোট্ট বাচ্চার কাছে। পুরো বদরের প্রায় নিহত হয়েছিল কতজন? 70 জন। 70 জন নিহত হয় কাফেরদের, আর 70 জন বন্দী হয়। নিহতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কথা বলেছিলেন, এবং আমরা এই মাসালায় বলেছিলাম যে মৃত ব্যক্তিরা তো শুনতে পায় না, তাহলে এই প্রেক্ষাপটে আমরা কি বলবো। সেটাতে আমরা বলেছিলাম যে আমরা বলবো এক্ষেত্রে আমরা বলবো যে ওইটা ছিল ওই প্রেক্ষাপটের জন্যই খাস। ওইটা ছিল ওই প্রেক্ষাপটের জন্য খাস। যেমনটা আমরা অন্য হাদিস দ্বারা জানতে পারি যে যখন দাফন করে আসা হয় মৃত ব্যক্তিকে, তখন মৃত ব্যক্তি পায়ের শব্দ শুনতে পায়। দাফনকারীদের, যারা দাফন করেছে তাদের পায়ের শব্দ, জুতার শব্দ শুনতে পায়। তো এটাকে এই প্রেক্ষাপটগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এটার উপর কিয়াস করে বলা যাবে না যে মৃত ব্যক্তি সব কিছুই শুনতে পায়। যুদ্ধবন্দীদের বিষয়ে সিদ্ধান্ত পরামর্শ চান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছিলেন যে ফিদিয়া নিয়ে মুক্ত করে দিতে হবে। ওমর ইবনুল খাত্তাব হত্যার পক্ষে ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুযোগ ছিল আগের বিধান অনুযায়ী যে মুক্তিপণ নেওয়ার বিধান ছিল, তাই সেটাকে বেছে নিয়েছিলেন। কিন্তু আয়াত নাজিল হয় পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাবের সমর্থনে। আল্লাহ তাআলা সেটাকেই করেন। এরপরে আমরা ওই বছরে মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করে, প্রথম সাদাকাতুল ফিতর আদায় করে, যাকাতুল ফিতর যেটা। এ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এর পরবর্তী যে বেশ কিছু ঘটনা আছে ওদের বদর পরবর্তী। তার মধ্যে মূল একটা ঘটনা হচ্ছে কাব বিন আশরাফকে হত্যা। কাব বিন আশরাফ মূলত ইহুদি, কিন্তু সে মুসলিমদেরকে প্রচণ্ড ঘৃণা করত। খুবই ইসলাম বিদ্বেষী লোক ছিল। তার মায়ের গোত্র ছিল বনু নাদির। খুব প্রভাবশালী ব্যক্তি ছিল এবং বিত্তশালী ব্যক্তি ছিল। বদরের যুদ্ধের পর এই ব্যক্তি আরও হিংসায় জ্বলতে শুরু করলো মুসলিমদের এই সাফল্য দেখে। তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক উৎসাহ রটাতো এবং তাকে অনেক গালিগালাজ করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালিগালাজ করতো এই ব্যক্তি। এমনকি উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে সে অনেক নোংরা কবিতা রচনা করতো, খারাপ কথা বলতো। বিশেষ করে বদর যুদ্ধের পর সে কিন্তু মক্কায় ছুটে যায় কুরাইশদের কাছে। কারণ আপনারা জানেন যে তখন কিন্তু ওদের মধ্যে ওরা কিন্তু একটা ইয়ার মধ্যে পড়ে গেছিল, এত বড় বড় নেতা সবগুলো কেউ তো রক্ষা পায়নি, ঠিক না? আবু সুফিয়ান ছাড়া সবগুলোই মোটামুটি ধরাশায়ী হয়েছে।
সেখানে তারা শোক প্রকাশ করতে পারছিলেন না। ওই বলছিলাম না যে কান্নাকাটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, যে তোমরা কান্নাকাটি করো না, নাহলে মুসলিমরা কি মানে এটাকে নিয়ে হয়তো ঠাট্টা তামাশা করতে পারে। তো এই অবস্থায় এই কাব বিন আশরাফ মক্কায় যায়, কুরাইশদেরকে যেয়ে প্ররোচিত করে, বলে যে তোমরাই তো সর্বোত্তম দিনের উপর আছো মুসলিমদের থেকে, তোমরাই ভালো, তোমরাই করো, তোমরা কেন এটাতে মানে মানে ভেঙে পড়বা। মানে তাদেরকে যে যত রকমের উৎসাহ দেওয়া যায় মুসলিমদের বিরুদ্ধে সব কিছু সে করে এসছে। তারপর মদিনায় এসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, তার স্ত্রীদের সম্পর্কে আবার ঘৃণ্য কবিতা আবৃত্তি করতে শুরু করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে স্পষ্টই বললেন, সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন যে কাব বিন আশরাফের সাথে বোঝাপড়ার মতো তোমরা কে আছো, কারণ এই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিচ্ছে। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু উনি প্রথম দাঁড়িয়ে গেলেন, বললেন আল্লাহ রসুল আমি দেখব। আর তারপর আবু নাইলা, এই আবু নাইলা আবার ছিল কাব বিন আশরাফের দুধ ভাই, সেও বলল যে আমি আছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহ রসুল সাল্লামকে বললেন যে আল্লাহ রসুল আমি হত্যা করব, কিন্তু আমাকে অনুমতি দিন যে আপনার বিষয়ে একটু নেতিবাচক কথা তাকে আগে বলতে হবে, না হলে ওকে তো মানে আমাকে তো আপন ভাববে না। তাকে যদি হত্যা করতে চাই তো একটু কৌশলে তার কাছে একটু তো আপন হওয়া লাগবে। তো একটু আপনার কাছে অনুমতি চাই যে একটু কিছু কিছু নেতিবাচক কথা বলা লাগবে তাকে, যাতে সে আমার প্রতি আশ্বস্ত হয়, তাকে আমি খুব সহজেই খতম করতে পারি। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তো যে মুহাম্মদ ইবনে মাসলামা গেছে কাব বিন আশরাফের কাছে, যে বলছে যে এই ব্যক্তি, মানে রাসূলের কথা বলছে যে এই ব্যক্তি আমাদের কাছে সদকা চাই শুধু, এবং আমাদেরকে খুব কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। তো কাব বিন আশরাফ তখন সুযোগ পেয়ে গেল, বললো কষ্ট দেখেছো কি, আরও কষ্টে ফেলবে তোমাদেরকে এই ব্যক্তি। তাই তো এখন কি করা যায়, অনুসরণ যেহেতু তাকে করেই ফেলেছি আমরা, এরপরে তো ছেড়েও দিতে পারি না। তো আমি আসলে তোমার কাছে যে কারণে এসেছি, কিছু খাদ্যদ্রব্য তোমার কাছে আমি ধার নেব, তাই এসেছি, 2 অস পরিমাণ খাদ্যদ্রব্য ধার নেব। তো বলছে যে আমি এত পরিমাণ খাদ্যদ্রব্য তোমাকে দেবো কীভাবে, কিছু বন্ধক রাখো তাহলে। বলে যে কী চাও তুমি বন্ধক, বলে তোমার মানে ইয়াদেরকে, তোমার স্ত্রী কন্যাদেরকে আমার কাছে বন্ধক রাখো, এরকম কথা বললো। তো বললো যে এটা কি করে সম্ভব, তুমি আরবের এত প্রভাবশালী ব্যক্তি, সুদর্শন, তোমার ক্ষেত্রে কি বলবে এটা, তো হয়তো তোমার নামে একটা মানে দুর্নামও হবে যে অমুক অমুক তার কন্যাদেরকে বা তার আমার নামে একটা খারাপ প্রচার করতে পারে যে সে কিছু খাদ্যর জন্য নিজের বাচ্চাদেরকে অমুকের কাছে বন্ধক রেখেছে। কৌশল করে বললো। তো বললো যে ঠিক আছে, আমি আমার অস্ত্রটাই তোমার কাছে বন্ধক রাখতেছি, তোমার কাছে আমি আমার অস্ত্রই বন্ধক রাখবো। তো ঠিক আছে, তাহলে কথা হলো এখন এই পর্যন্ত, আমি যখন আসবো তখন অস্ত্র নিয়ে আসবো তোমার কাছে বন্ধক রেখে, তারপরে মানে তোমার কাছ থেকে খাদ্যদ্রব্য নিয়ে যাব। এদিকে আবু নাইলা, ওই যে ছিল কি কাব বিন আশরাফের দুধ ভাই, সেও এসে মানে রাসূলের প্রতি ইঙ্গিত করে বলল যে আসলে এই লোক আমাদের মধ্যে আসার পর আমাদের মধ্যে অভাব অনটন দেখা গেছে, সবাই আমাদেরকে ঘৃণা করছে, তার পক্ষ আমরা নিয়েছি তাই, তাকে আমরা সমর্থন করেছি তাই সবাই আমাদের পক্ষ নিচ্ছে। তো সবাই আমরা অতিষ্ঠ, পরিবার পরিজন সবাই, মানে এইভাবে করে তার তার মন জাগিয়ে দিল, তার নিকট হলো, অনেক নিকট হলো। তারপর ওই একই কথাই বললো যে কিছু জিনিস সে ধার নিবে বা কিছু, তারপর আবার চলে গেল। পরে তো মানে যখন একবারে ফাইনাল রাত্রে যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে সবাই আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাকিউল ওয়ারকাত কবরস্থান যেটা আছে বাকি, ওই পর্যন্ত তাদেরকে এগিয়ে দিলেন। তারপর তো তারা এসে আবু নাইলা খুব উচ্চস্বরে ডাক দিল কাব বিন আশরাফকে বাইরে থেকে। তো ওই দিনই আবার সম্ভবত একজনকে উনি বিয়ে করেছিলেন নতুন, তো তার নতুন স্ত্রী তখন তাকে বলছে যে কে ডাকে, তো বলে যে আমার দুধ ভাই ডাকতেছে আমাকে। এই ডাক শুনে খুব ভালো লক্ষণ মনে হচ্ছে না, ডাক শুনে মনে হচ্ছে তা অগ্নি ঝরতেছে তার ডাকে।
তুমি যাবা? বলে যাবো না মানে, আমার দুধ ভাই আমাকে ডাকতেছে, এরা তো আমার নিজেদেরই লোক, আমি যদি তাদেরকে না না যাই তো এটা আমার জন্য মানানসই না। এই বলে চলে গেল। এদিকে মানে খুব দামি সুগন্ধি মাখতো কিন্তু এই কাব বিন আশরাফ। তো আবু নাইলা আগেই বলে রাখলো সবাইকে যে ওই তার সুগন্ধি আমি শুঁকবো, তার মাথাটা, ওই মাথা শুকার ইয়া করে টান দিব আমার দিকে, যে দেখি তোমার অনেক সুগন্ধি, একটু সুগন্ধি শুকে দেখি। এই বলে যখনই আমি তার মাথাটা আমার দিকে নেব তখনই কিন্তু তোমরা খতম করে দিবা। তো এরপরে কাব বিন আশরাফ আসলো, তো বললো যে চলো অমুক হাঁটতে হাঁটতে অমুক এত দূর পর্যন্ত চাই, বাড়ি থেকে একটু দূরে চলতে থাকলো। তো চলতে চলতে বলতেছে যে উফ, কত সুন্দর সুগন্ধি ভেসে আসছে তোমার কাছ থেকে। কাব বিন আশরাফকে বলতেছি কত সুন্দর সুগন্ধি ভেসে আসছে, এমন সুগন্ধি আমি এর আগে কোনোদিন পাইনি। তো কাব বিন আশরাফ খুব মানে ওর ভেতরে অহংকার জেগে উঠলো, বলল যে আমার কাছে আরবের সব থেকে অধিক সুগন্ধ ব্যবহারকারিণী মহিলাও আছে। তো পরে আবু নাইলা বললো যে আপনি যদি অনুমতি দেন আবার একটু আপনার মাথাটা একটু শুকে নিতে চাই আমি। বলে হ্যাঁ নাও, শুকে নিল। তারপর তার সঙ্গীদেরকে বললো যে দেখো দেখো একটু শুকে নাও তার মাথাটা, তারাও শুকে নিল। তারপর কিছু দূর যাওয়ার পর এবার আবার তৃতীয়বার এটা আবু নাইলা বলছে যে আবার আমি একটু শুকে নিতে চাই, অনেকক্ষণ তো হয়ে গেল সুগন্ধি নেওয়া, আবার আর একটু নিয়ে নিই সুগন্ধি। নিয়ে কিন্তু মানে তার মাথাটাকে তার বুকের মধ্যে নিয়েছে, আর এদিকে তখন সঙ্গীদেরকে ইঙ্গিত দিয়েছে যে ওকে খতম করে দাও। তারপর তো মোহাম্মদের অনেকে চেষ্টা করেছে, মোহাম্মদ ইবনে মাসলামা তিনি তার অস্ত্র দিয়ে তারপর তার মাথায় কোপ দেন, সাথে সাথে সে চিৎকার দেয়, জোরে একটা চিৎকার বের হয়, সে সেখানে লুটিয়ে পড়ে যায়। আশপাশ থেকে অনেকেই, তখন রাত ছিল তো, আলো জ্বালিয়ে আসলো কিন্তু কিছুই হলো না। কাব বিন আশরাফের মাথা সহ সাহাবায়ে কেরাম চলে গেলেন। তারপর ওই বাকির কাছে কিছু দূর পৌঁছতেই তিনি জোরে তারা তাকবীর দিলেন আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শুনতে পেলেন, তিনি বুঝে গেলেন যে, তিনি বুঝতে পারলেন যে অভিযান সফল হয়েছে। তিনি দোয়া করলেন তাদের জন্য, আফলাহাতিল উজুহ, এই চেহারাগুলোকে আল্লাহ তাআলা কামিয়াব করে দিন। তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। তারপর তারা কাব বিন আশরাফের মাথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিলেন। তো এরপরে ইহুদিরা কিন্তু মানে কাব বিন আশরাফের মতো এত বড় একজন নেতাকে হত্যার পরেও তারা কিন্তু দাম্ভিকতা দেখায়নি বা তেমন কোনো প্রতিবাদ করতে পারেনি, বরং তারা মানে সাইজ হয়ে গেল। মানে চুক্তিতে ছিল যে কিছুই করতে পারবে না, ঠিক না, কিন্তু মানে তারা একটু উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছিল দিন দিন। তখন বুঝে গেল যে আমাদের এখন খুব সতর্কতার সাথে চলতে হবে, সতর্কতার সাথে কথা বলতে হবে, চুক্তি ভঙ্গ করার কোনো অধিকার নেই। তারা কোনো প্রকার প্রতিবাদ করেনি, কোনো ট্রু শব্দ করেনি। এরপর তো মানে তারা ঠান্ডা হয়ে গেল, যেটুক মানে তাদের মধ্যে মুসলিমদের প্রতি তারা কিছুটা উঠেছিল, ঠান্ডা হয়ে গেল একটু। এরপরে বেশ কিছু ঘটনা আছে বদর, মানে বিশেষ করে ওহুদের যুদ্ধ, তারপরে মূলত ওহুদের যুদ্ধটাই। আপনারা জানেন যে ওহুদের যুদ্ধের কারণটা আসলে কি ছিল। ওহুদের যুদ্ধটা ছিল মূলত কত হিজরিতে? তৃতীয় হিজরিতে। এখানে কিছু কিছু কারণ ছিল প্রকাশ্য কারণ, আর কিছু হলো অপ্রকাশ্য কারণ, পরোক্ষ কারণ। কিছু ছিল প্রত্যক্ষ কারণ, মানে যেটা স্বচক্ষে দেখা যায়, আর কিছু ছিল পরোক্ষ কারণ। মূল প্রত্যক্ষ কারণটাই ছিল কি? সেটা হলো যে বদরের যুদ্ধে পরাজিত হয়েছে, বদরের যুদ্ধে নাকানি চুবানি খাওয়া যেটাকে একেবারে বলে, সেটা খেয়েছে। তো সেটার জন্য তো তাদের মনে একটা আক্রোশ ছিল, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছিল, মানে সহ্য করতে পারছিল না। এদিকে কান্নাকাটি নিষেধ, শোক প্রকাশ নিষেধ। তো এটাই কিন্তু তাদের মানে তারা চাচ্ছিল যে মনের জ্বালাটা তারা মেটাবে, মনের জ্বালা তারা মেটাবে। এই উদ্দেশ্যেই মূলত যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে আবু সুফিয়ান, বিশেষ করে সে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তারপরে তো মূল কারণটাই এটা হয়। তারপরে তো বিভিন্ন গোত্রের কাছে যায়, তাদেরকে উৎসাহ দিতে থাকে যে আমরা যুদ্ধ করবই করবো। তারপরে মোট 3000 সৈন্য তারা পেয়ে যায়, 3000 সৈন্য তারা পেয়ে যায়। এর মধ্যে 15 জন নারীকেও তারা সঙ্গে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আবু সুফিয়ানকে সেনাপতি মানে প্রধান নিযুক্ত করা হলো,
খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি। খালিদ বিন ওয়ালিদকে ঘোড়সওয়ার বাহিনীর মানে প্রধান করা হলো, দায়িত্ব দেওয়া হলো। আর ইকরামা ইবনে আবু জাহাল তাকেও দায়িত্ব দেওয়া হলো। তো তারা মদিনা অভিমুখে রওনা হবে। এ সময় রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু ইসলাম অলরেডি গ্রহণ করে ফেলেছেন গোপনে। তিনি কিন্তু গোপনে একজন দূতকে একটা পত্র লিখে মদিনায় পাঠিয়ে দিলেন যে কুরাইশরা বের হয়েছে। ওই পত্র নিয়ে খুব দ্রুত ওই দূত মাত্র 3 দিনের পথ অতিক্রম করে মদিনায় পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পত্র দিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বুঝতে পারলেন যে কুরাইশরা বের হয়েছে। তো এরপরে তো তিনি মধ্যে শুরার বৈঠক আহ্বান করলেন। তিনি মদিনার সব কিছু বলার পর তিনি সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকার পর একটা স্বপ্নের কথা বলেছিলেন। তিনি নিজের একটা স্বপ্নের কথা বলেছিলেন। স্বপ্নটা ছিল এরকম যে আমি দেখলাম কিছু সংখ্যক গাভীকে জবাই করা হচ্ছে। আরও দেখলাম যে আমার তরবারির মাথার দিকের কিছুটা ভাঙা। খেয়াল করে দেখুন, গাভী জবাই করা হচ্ছে আর আমার তরবারির মাথার দিকের কিছুটা ভাঙা। আরেকটা দেখলাম যে আমি আমার হাত একটা নিরাপদ বর্মের ভিতরে প্রবেশ করিয়েছি। তো এর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে গাভী জবাইয়ের ব্যাখ্যাটা হলো যে কয়েকজন সাহাবী কি হবে, শহীদ হবে। আর তলোয়ার ভাঙ্গা এটার ব্যাখ্যা প্রসঙ্গ বললেন যে আমার পরিবারের কোনো একজন শহীদ হবেন, যেটা হামজা রাদিয়াল্লাহু আনহু হয়েছে। আর নিরাপদ বর্মের ভিতরে হাত প্রবেশ করিয়েছেন, এটার অর্থ হলো মদিনা শহর, অর্থাৎ মদিনা শহর নিরাপদ থাকবে, মদিনার কোনো কিছু হবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের অভিমত ব্যক্ত করলেন সাহাবা ইকরামকে যে আমরা মদিনা থেকে বের হতে চাচ্ছি না এবার। মানে ওরা আসতেছে যুদ্ধ করতে, আমরা বের হব না, আমরা মদিনায় থাকব, সবাই নিজ নিজ জায়গায় থাকবে। যদি তারা মদিনায় প্রবেশ করে শত্রুরা, তাহলে প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে আমরা মোকাবেলা করব। মহিলারাও ছাদের উপর থেকে তাদের উপর পাথর নিক্ষেপ করবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলিনি এর আগে, মুনাফিকদের সর্দার বলা হয় যাকে। ও তো বদর যুদ্ধের পরে কিন্তু যখন দেখলো যে বিরোধিতা করা হচ্ছে না, তখন কিন্তু ইসলাম গ্রহণ করেছে প্রকাশ্যে। ভিতরে কি তার নিফাক, কুফরি, ভিতরে কুফরি স্পষ্ট তার, তার মানে তাজা মুনাফিক সে। তো সে খুব খুশি হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে যে আমরা বের হবো না, মদিনায় থাকবো। খুশি কেন হয়েছে? ও মুনাফিকরা তো যুদ্ধে বের হতে চায় না আসলে। ও যেন খুব খুশি হয়ে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনায় বাইরে যাওয়া লাগবে না, তো ভালো হয়েছে। তো কিন্তু অন্য অনেক সাহাবা ইকরাম তারা বললেন যে আল্লাহ রাসূল বের হবেন না আপনি বলছেন, কিন্তু আসলে তো আমরা, বিশেষ করে বদরের যুদ্ধে কিন্তু অনেক সাহাবী তারা যাননি, কারণ যাওয়াটা বাধ্যতামূলক ছিল না। তো ওই তখন থেকে একটা মনে আফসোস আছে যে আমরা যুদ্ধ করতে পারলাম না। আর ওই সময় আবার অনেকে অনুমতিও পায়নি, তখন উহুদের যুদ্ধের সময় অনুমতি পাওয়ার বয়স হয়েছে। ও তারা খুব বললেন আল্লাহ রাসূল আমাদের তো একটা সুযোগ এসছে, আমরা যুদ্ধ করব না কেন? বেশিরভাগ মত দিলেন যে যুদ্ধ করতে হবে, আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব। তো যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল না প্রথমে যুদ্ধ করার, কিন্তু তিনি রাজি হয়ে গেলেন। এবার সবার মত গ্রহণ করে বলেন ঠিক আছে, তাহলে আমরা যুদ্ধের জন্য বের হচ্ছি। এরপর তো জুমার সালাত আদায় করলেন। জুমার সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে উপদেশ দিলেন। তারপর আসরের সময় তিনি প্রস্তুতি নিয়ে বর্ম পরিধান করলেন, তারপর বের হয়ে গেলেন। এখন এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অলরেডি যুদ্ধের পোশাক পরে নিয়েছেন, বর্ম পরিধান করেছেন, এবং একটা না 2টা বর্ম পরিধান করেছেন এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হচ্ছেন, তখন সাদ বিন মুআয এবং উসাইদ ইবনে হুদায়র তারা এসে সবাইকে বলা শুরু করলেন যে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার বিরুদ্ধে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে আসলে যাওয়ার কথা ছিল না। ওই জন্য তখন তাদেরকে বলতে লাগলেন যে আল্লাহ রাসূল তো আসলে যেতে চাননি, তোমরাই আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললা, এখন তোমরাই তাকে নিয়ে যাচ্ছ। তোমাদের উচিত ছিল যে এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দেওয়া,
তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই। তিনি যদি মদিনায় থাকতে চান মদিনায়, কিন্তু তোমরাই তো তাকে নিয়ে যাচ্ছ। তো তখন তারা বললো যে না, ঠিকই বলেছেন আপনারা, মানে এটা আসলে আমাদের ভুলই হয়েছে, মানে আল্লাহ রসুল ইসলামের তিনি যে মত প্রকাশ করেছেন সেটার বিরোধিতা করা আমাদের আসলে ঠিক হয়নি। তো ঠিক আছে, এখন তাহলে আমরা আল্লাহ রসুল ইসলামকে বলি, আল্লাহ রসুল ইসলাম আসলে আমরা তো বলে ফেলেছি, আমাদের এটা আসলে ঠিক হয়নি, তো আপনি না চাইলে দরকার নাই বের হওয়ার। তো উনি স্পষ্টই বলে দিলেন যে কোনো নবীর জন্য এটা সঙ্গত নয় যে যুদ্ধের পোশাক পরিধান করার পর তিনি ফিরে যাবেন যুদ্ধ না করা পর্যন্ত, আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত। মানে আমি যুদ্ধের পোশাক পরে নিয়েছি, এখন আর খোলার সুযোগ নাই এটা, ব্যাস। তো এরপরে তো আল্লাহ রসুল সৈন্যদেরকে ভাগ করলেন, মুহাজিরদের বাহিনীর পতাকা দিলেন মুসআব ইবনে উমাইরকে, আনসারদের দিলেন উসাইদ ইবনে হুদাইরকে, খাজরাজদের আউস, আনসারদের মধ্যে আউসদের দিলেন তাকে, আর খাজরাজদের দিলেন হুবাব ইবনে মুনজিরকে। প্রায় সৈন্য হলো 1000। আর কাফেররা বের হয়েছে কতজনকে নিয়ে? না, 3000 নিয়ে, 3000 নিয়ে বের হয়েছে। আর আল্লাহ রসুল ইসলাম 1000 নিয়ে বের হলেন। প্রায় 100 জন বর্ম পরিহিত ছিল আর 50 জন ঘোড় সওয়ার ছিল। মদিনার দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। তারপর তিনি সৈন্যদেরকে নিয়ে বের হয়ে গেলেন। অপ্রাপ্তবয়স্ক যারা ছিল তাদেরকে ফেরত পাঠিয়ে দিলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে উমারকে ফেরত পাঠানো হয়েছিল। তারপর উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুম, যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনে আরকাম, অনেকেই। এর মধ্যে পরে যে কুস্তিতে পারদর্শী ছিল এমন 2 জনকে শুধুমাত্র নিয়েছিলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাম বের হয়ে শাইখাইন নামক একটা জায়গা আছে, ওখানে যে রাত্রি যাপন করলেন। তার আগে মানে আপনাদেরকে বলি যে ওই জায়গাটা যেখানে রাত্রি যাপন করেছিলেন উহুদের পথে, এটা হলো আপনার মসজিদের নববী থেকে এটা উত্তর দিক দিয়ে হবে, মোটামুটি উত্তর পশ্চিম কোণায় হবে হয়তো। মানে উহুদটা তো হলো সরাসরি কোন দিকে? উত্তর দিকে। মসজিদ নববী থেকে উহুদের ময়দান সরাসরি উত্তর দিকে। তো ওটা একটু উত্তর পশ্চিম দিকে হবে, মানে একটু ঘুরে গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন। তো ওই শাইখাইন নামক স্থানে কিন্তু এখানে একটা মসজিদ আছে। এর আগে মনে হয় আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানগুলোতে অবস্থান করেছেন মদিনায় বিভিন্ন কারণে, বা হয়তো সালাত আদায় করেছেন বিভিন্ন যে কোনো প্রেক্ষাপটে হোক, মানে ওই জায়গা ফজিলতপূর্ণ এটা উদ্দেশ্য না, মানে এমনিতে সালাতের সময় হয়ে গেছে। যেমন উনি ওখানে রাত্রি যাপন করলেন শাইখাইন নামক জায়গায়। তো ওই জন্য পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ ওনার খেলাফতের সময়ে এই স্থানগুলোকে চিহ্নিত করে ওই স্থানগুলোতে উনি মসজিদ নির্মাণ করেছেন ইতিহাস রক্ষার জন্য। মানে এমন না যে ওই মসজিদে সওয়াব আছে বিশেষ কোনো, এই উদ্দেশ্যে না। তো ওই জন্য ওইখানে এখন যদি আপনারা যান, ওইখানে গেলে কিন্তু এই মসজিদটা পাবেন। মসজিদটার নাম হলো মসজিদুশ শাইখাইন। শাইখাইন বলতে কি বোঝায়? প্রশ্ন এটা। শাইখান শব্দটা আপনারা শুনেছেন নিশ্চয় এর আগে। শাইখান হয়তো আপনারা শুনেন, যেমন যারা বুখারী মুসলিম পড়েছেন, বুখারী মুসলিমকে কিন্তু শাইখাইন বলা হয়, ঠিক আছে? বুখারী এবং মুসলিমকে শাইখাইন বলা হয়। তারপর ইমাম আবু হানিফার 2 ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ ইবনে হাসান, তাদেরকে কিন্তু শাইখাইন বলা হয়, ঠিক আছে? এখন তাহলে এই মসজিদের নাম যে হলো মসজিদুশ শাইখাইন, এটা কোন শাইখাইনের নামে? ইমাম বুখারী মুসলিম নাকি ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ ইবনে হাসানের নামে? কোন শাইখাইনের নামে? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে মূলত এই জায়গার নাম শাইখাইন আরও অনেক আগে থেকে, মানে এটা রাসূলের যুগে যে জায়গার নাম হয়েছে শাইখাইন সেটা না, বরং এই জায়গায় একজন ইতিহাসে পাওয়া যায় যে এক বয়স্ক ইহুদি ব্যক্তি আর একজন বয়স্ক ইহুদি নারী, তারা মানে তাদের মধ্যে মানে প্রেম ছিল, সেটা মানে অবৈধ প্রেম হয়তো বা। তো তারা ওই প্রেম করত। তো ওই জায়গায় এসে এরা 2 জন বসে গল্প করত। তো আপনারা জানেন শাইখ মানে কিন্তু হলো বয়স্ক মানুষ, বৃদ্ধ। শাইখ বলতে বৃদ্ধ মানুষকে বোঝায়। তো তারা তো ছিল বয়স্ক, বৃদ্ধ এবং বৃদ্ধা বলা যায়। তো 2 জন ভালোবাসা ছিল তাদের মধ্যে। ওইটার উপর ভিত্তি করে ওই জায়গাটা, তারা যেহেতু ওই জায়গায় এসে বসতো,
ওই জন্য ওই জায়গাটার নাম হয়ে যায় শাইখাইন, মানে দুইজন বৃদ্ধ বৃদ্ধ এবং বৃদ্ধা, তারপরে ওই জায়গাটার নাম হয়েছে শাইখাইন। আর তারপরে তো ওখানে মসজিদ হয়েছে মসজিদুল শাইখাইন। তো অনেকে হয়তো মসজিদুল শাইখাইন মনে করতে পারে, আমরা যখন প্রথম শুনলাম মসজিদুল শাইখাইন তখন মনে করতাম নিশ্চয়ই ইমাম বুখারী মুসলিমের কিছু ইতিহাস আছে এখানে, অথবা ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ বিন হাসানের কোনো ইতিহাস আছে। দেখলাম না, এটা বহু আগের। যাই হোক, এরপরে ওইখান থেকেই কিন্তু এবার মুনাফিকদের অসুখ শুরু। ওইখান থেকে রাত্রি যাপন করলেন, তো তখনই কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই শুরু করলো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার। মানে সে যেটা করতে চাইলো যে এখানে হয়তো আমরা ধোঁকার শিকার হতে পারি, কোনো লাভ হবে না, আমরা মার খেতে পারি, করতে পারি দিয়ে অনেককে সে বুঝিয়ে ফেললো বিষয়টা। এরপর মূলত এখানে এই জায়গায় যে আব্দুল্লাহ ইবনে উবাই, প্রশ্ন এখানে যে এই জায়গায় যে আব্দুল্লাহ ইবনে উবাই কেন ভাঙাতে শুরু করলো, আগে কেন ভাঙেনি, মূলত ওখানে কেন? তো এটার উত্তরে বলা হয় যে আসলে মূলত তার উদ্দেশ্য হলো যে তাদের মানে সাহস যাতে ভেঙে যায়, মনোবল যাতে ভেঙে যায়। মাঝপথ থেকে যদি আমি কিছুকে সরিয়ে নিতে পারি তাদের মনোবলটা ভেঙে যাবে। মানে প্রথম থেকে যদি বদরে তো নিয়ে গেছিলেন মাত্র 313 জন, তো প্রথম থেকে যদি মাত্র 500 জনকে নিয়ে যেত কোনো সমস্যা ছিল? কিন্তু ও ভালো করে জানে যে প্রথম থেকে 500 নিয়ে গেলে মনোবল ভাঙবে না, কিন্তু রাস্তা থেকে যদি কিছুকে আমি সরাই দিতে পারি তাহলে তাদের মনোবলটা ভেঙে যাবে। এই উদ্দেশ্যে কিন্তু এই মুনাফিক ওই মাঝখান থেকে 300 সৈন্যকে নিয়ে পিছু সরে গেল। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 জনকে নিয়েই তিনি অগ্রসর হলেন। তারপর উহুদের দিকে তিনি চললেন। এরপর তিনি উহুদের ঘাঁটিতে পৌঁছার পর সেখানে তিনি তাঁবু স্থাপন করলেন। তিনি ওই কাফেলা হয়ে গেল উহুদের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে সাজিয়েছিলেন 50 জন সৈন্য। তাদেরকে তিনি বললেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে ওই যে রোমা পাহাড়, গিরিপথটা ছিল এখন যেটা জাবালুর রোমা আপনারা দেখতে পান উহুদের ময়দানে, যে ছোট্ট একটা পাহাড় দেখতে পাবেন ওখানে, খুব বেশি উঁচু না, উঠা যায় এবং খুব সহজে উঠা যায়। ওইটা ছিল মূলত গিরিপথ। ওইখানেই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে দাঁড় করালেন। আর তিনি সৈন্যদেরকে এমনভাবে সাজিয়েছিলেন বা তার অবস্থানটা এমনভাবে ছিল যে মানে শত্রু যদি পরাজিত যদি হয় মুসলিমরা, তাদেরকে পালাতে হবে না। আর দ্বিতীয়ত শত্রুদের মুখটা থাকবে হচ্ছে যুদ্ধের সময় একেবারে সূর্যমুখী। যুদ্ধটা তো সকালের দিকে হবে, সূর্যের দিকে মুখ থাকবে তাদের। এটা কিন্তু অনেক নেতিবাচক একটা দিক, সূর্যের দিকে মুখ থাকা। তো এইভাবে কৌশল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচক্ষণতার সাথে তিনি কিন্তু মানে সবাইকে সাজালেন। আর এই দিকে রোমা পাহাড়ের উপর যাদেরকে তিনি দাঁড় করিয়েছিলেন তিনি তাদেরকে স্পষ্টই বললেন যে তোমরা এখানে সজাগ থাকবে। কারণ ওই পয়েন্টটা ছিল এমন একটা পয়েন্ট যে ওইটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারলে তাহলে যাদের নিয়ন্ত্রণে থাকবে ওই জায়গাটা তারাই বিজয়ী হবে, তারাই জিতবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোভাবে বলে দিলেন যে তোমরা আমাদেরকে পেছনের দিক থেকে এই হেফাজত করো। যদি তোমরা দেখো আমাদেরকে যে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, তবুও তোমাদের আসার দরকার নেই আমাদের দিকে, মানে তোমরা তোমাদের স্থানে থাকবা। এমনকি কোনো বর্ণনা এসেছে যে চড়ুই পাখি যদি তোমাদের মাথার উপর এসে পাথর নিক্ষেপ করে তবুও নড়বা না ওখান থেকে, বা আমাদের উপর যদি চড়ুই পাখি পাথর নিক্ষেপ করে তবুও তোমরা ওখানে থাকবা। মানে কোনো অবস্থা না, যুদ্ধে খারাপ অবস্থা হোক আর ভালো অবস্থা হোক, তোমরা স্থির থাকবা ওখানে, আর কোনো কথা নেই। এইসব নির্দেশ দিলেন। তারপরে তো তিনি স্বাভাবিক ওই পথ বন্ধ করে দিলেন কাফেরদের ওই দিক থেকে আসার। তারপরে তিনি সবাইকে যুদ্ধের ময়দানে সারি করালেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৈন্যদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিলেন। এদিকে কুরাইশরা তারা কিছুটা চেষ্টা করলো চালবাজি করার, কৌশল করার। কি দিক থেকে? যুদ্ধ শুরুর আগে আনসারদের সাথে কথা বলল, মানে তাদের একটু মনটা নরম করার চেষ্টা করলো। বলল, এটা আবু সুফিয়ানের কৌশল ছিল, বলল যে আপনারা আমাদের এবং আমাদের চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখান থেকে সরে যান। আপনারা খামাখা কেন যুদ্ধে জড়াচ্ছেন?
সময় আছে, আমরা আপনাদের উপর কোনো হামলা করব না, আপনাদের সাথে আমাদের লড়াই করার প্রয়োজন নেই, কিন্তু লাভ হবে আনসাররা শুনবে এই কথা না, ওরা বরং কঠিন কথা আবু সুফিয়ানকে বলে দিল। এবার নিরাশ হয়ে গেল আবু সুফিয়ান। এরপরে আর এক ব্যক্তি, সে মূলত ছিল, তার নাম ছিল আবেদ ইবনে আমর ইবনে সাইফি। সে কিন্তু আগে আউস গোত্রের সর্দার ছিল মূলত। তো এই ব্যক্তিও কাফেরদের পক্ষ থেকে কিন্তু যুদ্ধে আসে। তো ও বলে কাফেরদেরকে আশ্বস্ত করলো যে আমি যদি যে আমার, মানে ও যেহেতু আউস গোত্রের সর্দার ছিল আগে, বলে যে আমি যদি আমার গোত্রের লোকদেরকে যে বলি তো কাজ হবে, ওদেরকে আমি বললে ওরা রাসূলের পক্ষে আর কাজ করবে না। ও যে কিন্তু মুসলিমদেরকে ভাঙানোর চেষ্টা করলো, কিন্তু ওরা কি পাত্তা দিবে? বলে কত বড় নেতা ছিল তুমি, ওইসব নেতার এখন কোনো দাম আছে, মূল্য? নেতা তো পেয়ে গেছেন ওনারা, আর প্রয়োজন নাই কারো। ওর যে কি বলেছে ও যেসব পাত্তা দেয়নি। আবার মানে এই চেষ্টা, মানে দুইবার তারা চেষ্টা করেছে। এরপরে তো প্রথম যুদ্ধের যেটা ইন্ধন হয়, তলহা ইবনে আবু তলহা, কাফেরদের মুশরিকদের, সে এগিয়ে আসে। তারপর তাকে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন, জুবাইর ইবনুল আওয়াম। এরপরে সাধারণ যুদ্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তারপরে এদিকে হামজা রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওসমান ইবনে আবু তালহা নামক একজন ব্যক্তিকে হত্যা করেন। তারপরে তাদের সাদ ইবনে আবু তালহা তারপর পতাকা ধারণ করে, এটা মুশরিকদের তাকেও হত্যা করা হয়। এদিকে এই হত্যা চলে, প্রায় এক পরিবারের 6 জনকে হত্যা করেছিল মুসলিমরা, মানে যারা পতাকা বহন করছিল। আর সাধারণ ময়দানে তো যুদ্ধ ছড়িয়ে পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে বিশেষ করে আবু দুজানা তার ঘটনা হয়তো আপনারা জানেন। এর মধ্যে আবু দুজানা, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের তলোয়ারটা কিন্তু দিয়েছিলেন আবু দুজানাকে। খুব বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন এবং উনি মানে পথ চলতে মানে যাকে পাচ্ছিলেন মানে তাকে হত্যা করছিলেন। অনেক ব্যক্তিকে কিন্তু এই আবু দুজানা হত্যা করেন। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখবেন। এদিকে রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, উনিও খুব বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন। তো এইদিকে এর আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ওয়াহশী উনি মূলত ছিলেন জুবাইর ইবনে মুতঈমের গোলাম। তো জুবাইর ইবনে মুতঈম মক্কার। তো জুবাইর ইবনে মুতঈম ওয়াহশীকে উহুদের যুদ্ধের আগে বলেছিলেন যে, ওয়াহশী, বদরের যুদ্ধে মুসলিমরা আমার চাচাকে হত্যা করেছে, তুমি যদি রাসূলের চাচাকে হত্যার মাধ্যমে প্রতিশোধ নিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। তো ওয়াহশী বলছে যে শুধুমাত্র এই লোভে যে আমি মুক্ত হব, এই কামনায় আমি উহুদের যুদ্ধে এসেছিলাম, এবং আমার টার্গেট ছিল প্রথম থেকে অন্য কেউ না। যুদ্ধের ময়দানে তো একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে, কিন্তু আমার টার্গেট ছিল কে? হামজা, প্রথম থেকে। কিন্তু কোনোভাবে আমি সুযোগ পাচ্ছিলাম না, কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু খুব বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন। এক পর্যায়ে আমি একটা বৃক্ষের আড়ালে বা পাথরের আড়ালে লুকিয়ে থেকে তাকে ফলো করতে শুরু করলাম। তো আমার সামনে দেখলাম উনি একজন কাফেরকে হত্যা করলেন এবং ওই জায়গাতে উনি একাকী হয়ে পড়লেন, এবং আমি ওই সুযোগটা নিলাম, আমি আমার বর্শাটা তুলে তার দিকে ছুঁড়ে মারলাম। সেই বর্শাটা হামজা রাদিয়াল্লাহু আনহু তলপেট ভেদ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেল। সাথে সাথে উনি সেখানে লুটিয়ে পড়ে গেলেন। উনি ওয়াহশী বলছে যে আমি দেখছিলাম যে উনি উঠার চেষ্টা করছিলেন বারবার, কিন্তু আর উঠতে পারেননি। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মারা যান। এরপর বলছে যে আমি অন্য কাউকে আর আঘাত করিনি উহুদের যুদ্ধে, শুধু তাকেই আঘাত করেছি, আর অন্য কাউকে তো আসলে আঘাত করার আমার আর কোনো প্রয়োজনই ছিল না। তারপরে আমি মক্কায় ফিরে আসি এবং বাস্তবে জুবাইর ইবনে মুতঈম তার কথাটা রেখেছিলেন, আমাকে মুক্ত করে দেন। পরবর্তীতে ওয়াহশী অবশ্য ইসলাম গ্রহণ করেছিলেন, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার সামনে যাতে না আসে। তবে ওয়াহশী একটা কথা বলতেন, সেটা হলো ওয়াহশীর একটা সাফল্য ছিল ইসলাম গ্রহণের পর।
সেটা হলো মুসাইলামা আল কাযযাব। মুসাইলামা আল কাযযাব ভণ্ড নবুয়ত দাবিকারী। এই মুসাইলামা আল কাযযাবকেও কিন্তু হত্যা করেছিল এই ওয়াহশী। এই জন্য উনি বলতেন সবসময়, কতালতু খায়রান নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কতালতু শাররান নাস। আমি রাসূলের পরে সব থেকে উত্তম ব্যক্তিকে হত্যা করেছি, আর সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে আমি হত্যা করেছি। যাই হোক, এরপরে মুসলিমরা অত্যন্ত মুসলিমদের পক্ষে মুসআব ইবনে উমাইর থেকে শুরু করে অনেকেই বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন। মুসআব ইবনে উমাইর আপনারা জানেন যে উনিও মানে যুদ্ধের ময়দানে তার হাতে পতাকা ছিল এবং তিনি ডান হাত, তার কাফেররা কিন্তু তার ডান হাত কেটে ফেলে, তারপরে তখন বাম হাতে পতাকা নেন, বাম হাত কেটে ফেললে তিনি দুই বাহু দিয়ে পতাকা নিয়ে যুদ্ধ করছিলেন, তারা তাকে হত্যা করে। এবং মুসআব ইবনে উমাইরের ব্যাপারে বর্ণিত হয়েছে যে উহুদ যুদ্ধের পর তাকে যখন দাফন করা হচ্ছিল তখন তার কাপড় দিয়ে পুরো শরীরটা ঢাকা যাচ্ছিল না। সাহাবা ইকরাম বলছেন, সম্ভবত বর্ণনাটা এসেছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ইদা গাত্তাইনা বিহা রাসাহু খারাজাত রিজলাহু, তার মাথার দিক যখন আমরা ঢাকছিলাম তখন পায়ের দিক বের হয়ে যাচ্ছিলেন। ওই ইদা গাত্তাইনা বিহা রিজলাইহি খারাজা রাসুহু, আর আমরা যখন পায়ের দিক ঢাকছিলাম তখন মাথার দিকটা বের হয়ে যাচ্ছিল। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার দিক ঢাকতে বলেন এবং ইজখির নামক ঘাস বা পদার্থ ঘাস দ্বারা তার পায়ের দিকটা তিনি ঢেকে দিতে বললেন। এদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনিও ওই দিনে কিন্তু বিয়ে করেছিলেন এবং সেদিন ছিল তার বাসর রাত। রাতেই জিহাদের ডাক শুনে তিনি বের হয়ে যান এবং অত্যন্ত বীরত্বের সাথে তিনি যুদ্ধ করছিলেন এবং যুদ্ধের মানে মূল সেনাপতি আবু সুফিয়ান, আবু সুফিয়ান পর্যন্ত মানে প্রায় কাছাকাছি উনি চলে গেছিলেন, কিন্তু শাদ্দাদ ইবনে আউস তাকে দেখে ফেলেন এবং তাকে পিছন থেকে যে আকস্মিক হামলা চালান এবং শাহাদাত বরণ করেন। যুদ্ধ শেষে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে তার দেহ খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখলেন যে তার দেহ ছিল উপরে এবং তার শরীর থেকে পানি পড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা ইকরামকে বললেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালাইকা, তোমাদের সাথীকে ফেরেশতারা গোসল দিচ্ছে, যেহেতু গোসল ফরজ ছিল ওই সময়। এরপর এদিকে কিন্তু এই যে 50 জন তীরন্দাজ যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছেন, তারা কিন্তু অত্যন্ত বীরত্বের সাথেই মানে তাদের যেটা অর্পিত দায়িত্ব তারা পালন করছিলেন। খালিদ বিন ওয়ালিদ কিন্তু প্রায় 3 বার চেষ্টা করেছেন ওই দিক থেকে কিন্তু প্রবেশ করার, কিন্তু ব্যর্থ হয়েছেন বারবার, কারণ এই 50 জন খুব দৃঢ় ছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত কাফেররা দিশেহারা হয়ে যায়, দিশেহারা হয়ে পড়ে এবং পালাতে তারা শুরু করে। যুদ্ধের ময়দান থেকে পালাতে থাকলো। এদিকে কোনো কোনো বর্ণনা এসেছে যে মহিলা যারা ছিল তারাও তাদের কাপড় হাঁটুর উপর তুলে পালাচ্ছিল, এরকম বর্ণনাও আছে সহিহ বুখারীতে। তো এই সময় কিন্তু ভুলটা কিন্তু তখনই ঘটে, কাফেররা কিন্তু দেখুন পালাতে শুরু করেছে। তো ওই সময় মুসলিমরা তারা তাদের বিজয়ের কথা নিশ্চিত হয়ে গেলেন। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই যে 50 জন তীরন্দাজ তাদেরকে কি উপদেশ দিয়ে রেখেছিলেন সেটা তো আপনাদেরকে বলেছি। তো যতক্ষণ না উনি ওনাদেরকে নেমে আসতে বলবেন ততক্ষণ কিন্তু ওনাদের নামে আসার সুযোগ নেই। কিন্তু এই দিকে সাহাবা ইকরাম যখন ওনারা গনিমতের মাল বন্টন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এটা ওনারা ওখান থেকে খেয়াল করেছেন, তখন কিন্তু ওনারা নেমে চলে আসতে শুরু করেছেন। তো আব্দুল্লাহ ইবনে জুবাই তাদেরকে স্পষ্টই বলে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তোমরা কি ভুলে গেছো, তিনি যে তোমাদেরকে বলেছিলেন। তো ওনারা তখন বললেন যে না, এটা তো আসলে নির্দেশ যুদ্ধ চলা অবস্থায় ছিল, যুদ্ধ চলা অবস্থায় তো আমরা নামি নেই, আমরা ওখানে ছিলাম। এখন তো যুদ্ধ শেষ, এখন তারা যেভাবে গনিমতের মাল বন্টন করছে আমরাও সেখানে অংশ নিব। তো 50 জনের মধ্যে 40 জনই নেমে চলে আসলো। মাত্র থাকলো কতজন? 10 জন অবশিষ্ট থাকলো, মানে প্রায় মানে শূন্য হয়ে যাওয়া পাহাড়। এদিকে যদিও পিছু হটেছিল তারা কাফেররা, কিন্তু পালিয়ে কিন্তু জানি একবার পিছু হটেছে মাত্র।
তো দূর থেকে কিন্তু খালিদ বিন ওয়ালিদ বিচক্ষণ, তো খেয়াল করেছে যে মুসলিমদের আর ওই অবস্থায় নেই, মাত্র 10 জন, কোথায় 50 আর কোথায় 10 জন মাত্র। তখনই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেছে, আবার ওই দিক দিয়ে আক্রমণ করে প্রথমে এই 10 জনকে আগে হত্যা করেছে, খতম করেছে। তারপর যুদ্ধের ময়দানে এসে অতর্কিতভাবে মুসলিমদের উপর আক্রমণ করেছে। এরপরে তো বুঝতে পারছেন যে মুসলিমরা তখন অপ্রস্তুত তখন, মানে পুরোপুরি অপ্রস্তুত ছিলেন ওই সময়। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, অনেকেই ছুটে গেলেন আল্লাহ রসুল সাল্লামের কাছে, এবং তখন আল্লাহ রসুল সাল্লামকে লক্ষ্য করেও তারা কিন্তু তীর নিক্ষেপ করছিল। এবং আবু দুজানা তিনি মানে নিজেকে ঢাল বানিয়ে নিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লামকে রক্ষার জন্য। অনেক সাহাবী, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রসুল সাল্লামকে ঢাল দিয়ে রক্ষা করছিলেন। জি, এরপরে শহীদদের মানে এখানে অনেক ঘটনা বর্ণিত হয়েছে যুদ্ধের সময়। শহীদদের অঙ্গচ্ছেদন, মানে বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ, সে হামজা রাদিয়াল্লাহু আনহু কী করেছিল, কলিজা বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। এরপরে শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সাহাবা ইকরাম তারা ফিরে আসেন, যুদ্ধ আবার হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পরিস্থিতি যেটা দাঁড়ায় সেটা হলো যে কাফেররা কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে কিন্তু চলে যায়, মুসলিমরা কিন্তু যুদ্ধের ময়দান থেকে যায়নি, কিন্তু তারা কিন্তু পিছু হটে যায়। আর এর মধ্যে তো আপনারা জানেন যে যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। এমনকি তাদের ধারণা যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলেছে, এবং এই জিনিসটা মুসলিমদের মধ্যেও কিন্তু এই জিনিসটা ছড়িয়ে পড়ে, এই সংবাদটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। তো তখন তাদের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছিল এবং তারাও কিন্তু নিরাশ হয়ে যায়। তখনই কিন্তু আয়াত নাজিল হয়েছিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছু নেই, তিনি যদি মারাই যান অথবা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা পিছনে ফিরে পালিয়ে যাবে, পৃষ্ঠ প্রদর্শনপূর্বক পালিয়ে যাবে? কেউ যদি পালিয়ে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তো যাই হোক, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন পিছু হটল, তিনি শহীদদের দাফন করলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি মদিনার পথে রওনা হলেন। এদিকে মদিনায় যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার আশঙ্কা করছিলেন যে আবার হয়তো আবু সুফিয়ান ফিরে আসতে পারে। বিশেষ করে মানে এই কথা প্রচার করা হলো যে আবার তারা প্রস্তুতি নিচ্ছে, যেটা সম্ভবত সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, নিশ্চয় মানুষেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, অতএব তোমরা তাদেরকে ভয় পাও। ফাজাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কিন্তু এতে সাহাবা ইকরামের ঈমান কি হলো, বৃদ্ধি পেল, কোনো ভয় পাননি তারা, এবং তারা বললেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন আবার, কিন্তু আবু সুফিয়ান এবং তার বাহিনী তারা আসেনি, তারা চলে যায়। এবং এইভাবে কিন্তু যুদ্ধ শেষ হয়। এবং এই যুদ্ধে মানে যে বিষয়টা নিয়ে অনেক কথা হয় ঐতিহাসিকদের মধ্যে, বা সেটা হলো যে যুদ্ধে জয় পরাজয়, যুদ্ধে জয় হলো কারা আর মানে হারলো কারা, প্রশ্ন থেকে যায়। জি বলেন, আপনারা কি বলেন? আমি তো বললাম অনেক কিছু, এবার বলেন আপনারা, যুদ্ধে জয় হলো কারা? কেউ বিজয় হয়নি, কেউ পরাজিত হয়নি। মুসলিমদের 70 জন শহীদ হয়েছিলেন, 70 জন শহীদ হয়েছিলেন। এই বিষয় নিয়ে অনেক কথা আছে, তার মধ্যে শুধুমাত্র যদি একটু আমরা খেয়াল করি যে যখন আপনি কোনো জয় পরাজয়ের ব্যাপারে হুকুম দিবেন, ফলাফল, তখন অবশ্যই বিশ্লেষণ করা লাগবে। কথাটা হলো যে প্রথম অবস্থাতেই প্রাথমিক পর্যায়ে তো মুসলিমদেরই বিজয় হয়েছিল। আচ্ছা, এরপরে আপনি খেয়াল করে দেখুন যে মুসলিমরা কিন্তু
পরবর্তীতে যে মানে ইয়াটা হলো, বিপদটা হলো, এটাতে মুসলিমরা কিন্তু কেউ পালিয়ে যায়নি মদিনায়, তারা কিন্তু যুদ্ধের ময়দানে কিন্তু অবস্থান করেছে। এরপরে আরেকটা বিষয় খেয়াল করুন যে সাধারণত যুদ্ধে জয়ী হলে যারা জয়ী হয় তাদের কাছে পরাজিত দলের বন্দী থাকে। এখানে কিন্তু একজনও মুসলিমদের কেউ কাফেরদের হাতে কিন্তু বন্দী হয়নি, কেউ বন্দী হয়নি। যেমনটা আমরা বদরে দেখতে পাই 70 জন বন্দী ছিল। তারপরে খেয়াল করে দেখুন যে বদরের যুদ্ধে মানে কাফেরদের নিহত হয় 70 জন, আর উহুদে মুসলিমদের হলো 70 জন। আচ্ছা, বদরের যুদ্ধে মুসলিমদের কতজন শহীদ হয়েছিলেন? না, 14 জন। বদরের যুদ্ধে 14 জন হয়েছিলেন। আচ্ছা, উহুদের যুদ্ধে কাফেরদের কতজন নিহত হয়? হ্যাঁ, উহুদের যুদ্ধে কাফেরদের কতজন নিহত হয়? এখানে কাফেরদের নিহত সংখ্যার ব্যাপারে কিছু কথা এসছে, অনেকে অনেক কম উল্লেখ করেছেন, কেউ 22 জনের কথা বলেছেন, কিন্তু আসলে এই 22 জনের সংখ্যাটা যে ঠিক না এতে কোনো সন্দেহ নাই। কারণ আবু দুজানার বীরত্ব, হামজা রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব, এমনকি একটা বর্ণনা এসেছে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি একাই 30 জনকে হত্যা করেছিলেন, এরপরে তো আলী রাদিয়াল্লাহু আনহু 8 জনকে, তারপরে আরেকজন সাহাবীর কথা এসেছে যে উনি 8 জনকে হত্যা করেছিলেন। তাহলে কি করে নিহতের সংখ্যা মানে কাফেরদের 8 জন বা 22 জন হতে পারে? তারপরে এখানে আরেকটা বিষয় হলো যে কোনো দল যুদ্ধে বিজয়ী হলে তখন তারা নিজেদের শিবিরে যুদ্ধের ময়দানে 3 দিন কমপক্ষে অবস্থান করত, কিন্তু কাফেররা কিন্তু অবস্থান করেনি, বরং তারা চলে গেছিল যুদ্ধের ময়দান থেকে। তারপরে আরেকটা বিষয় এখানে, মদিনা যদি তারা বিজয়ী হতো, মদিনায় তারা প্রবেশ করতো না, দখল করতো মদিনা। তারপরে সাধারণত যুদ্ধের বিজয়ী দল, এখানে আরেকটা বিষয়, যে কোনো দল বিজয়ী হলে তারা কিন্তু গনিমত লাভ করে, মানে বন্দী যেমন হবে সাথে কিন্তু গনিমতও কিন্তু লাভ করে। কাফেররা কিন্তু কোনো মুসলিমদের কোনো সম্পদ কিন্তু তারা লাভ করতে পারেনি। এই দিকগুলো বিবেচনায় নিয়ে অনেকে মুসলিমদেরকেই বিজয়ী মানে বলেছেন, যে যদিও ক্ষতি হয়েছে কিন্তু যুদ্ধের মূল বিজয়টা হলো মুসলিমদের। আবার অনেকে বলছে যে ফলাফলটা অমীমাংসিত ছিল, আল্লাহু আলাম। তবে পবিত্র কোরআনে এমন কোনো ইঙ্গিত আসেনি যে মুসলিমদের পরাজিত হওয়ার, তবে তাদের ভুলের বিষয়ে সতর্ক করা ছিল যে এটা ভুল ছিল, তাদের এটা ভুল ছিল, 50 জনের যে এটা ভুল ছিল। এবং সাহাবা ইকরাম আমরা জানি যে অবশ্যই এই ভুল থেকে শিক্ষা আমাদের নিতে হবে। সাহাবা ইকরাম আমরা জানি যে তারা মাসুম ছিলেন না, এই বিশ্বাস আমাদের আছে। ভুলটা হতে পারে, সাময়িক বিচ্যুতি ঘটা যেটা, তবে সার্বিক দিক থেকে সাহাবা ইকরামের বিষয়ে আমাদের আকীদা হলো। এক্ষেত্রে অনেকেই আবার দেখবেন আমাদের সমাজের এই ঘটনা যদি আপনি বলেন বা সাহাবা ইকরামের ক্ষেত্রে এটা বলেন, তাহলে কিন্তু তারা বলে যে এটা তাদের মর্যাদাহানি করা হলো, এটা কি তাদের মর্যাদাহানি করা হয়? না, এটা হতে পারে। কারণ আপনি মানে এটা তারা বলে যে বলা যাবে না যে সাহাবা ইকরাম ভুল করেছেন, তো এটা সাহাবা ইকরামের ক্ষেত্রে বাড়াবাড়ি। কারণ সাহাবা ইকরাম তো মাসুম ছিলেন না, মাসুম ছিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরামের ভুল হয়েছে, তাদের দ্বারা কাবিরা গুনাহ সংগঠিত হয়েছে, এরকম বহু প্রমাণ আছে, কিন্তু আল্লাহ রাসূল সার্বিক দিক থেকে তারা ইসলামের বিষয়ে ছিলেন অগ্রগামী, তাদের ইসলামের জন্য খেদমত, পরিশ্রম, অগ্রগামিতা, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই জন্য তাদের প্রতি আমাদের অন্তরকে প্রশস্ত করতে হবে, তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে, কোনো প্রকার সংকীর্ণতা রাখা যাবে না, গালিগালাজ করা যাবে না। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফাহু, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, তবু আমার সাহাবীদের
এক অঞ্জলি পরিমাণ স্বর্ণ ধারণের নেকি পাবে না। তো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা কত ছিল। যে আমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি, সাহাবায়ে কেরাম যদি এক অঞ্জলি পরিমাণ বা অর্ধ অঞ্জলি পরিমাণ স্বর্ণ দান করে, তবুও তাদের সমান নেকি আমরা পাবো না, এতটুকু নেকি পাবো না। তারা এতই মর্যাদাপূর্ণ। এরপরে উহুদের পরে বেশ কিছু অভিযান পরিচালনা হয়েছে, যেমন সারিয়া আবু সালামা, মুসলিমরাই সফল হয়েছেন। আব্দুল্লাহ ইবনে উনাইসের অভিযান, সেখানে মুসলিমরাই সফল হয়েছেন। রাজির দুঃখজনক ঘটনা, রাজি সেখানে 10 জন সাহাবীকে, সহিহ বুখারী বর্ণনা অনুযায়ী 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন দাওয়াতের জন্য, ওই তাদের আবেদনের প্রেক্ষিতে, কিন্তু তারা মুনাফিকি করে 10 জন সাহাবীকে হত্যা করে। বের মাউনা, সেখানেও একই ঘটনা ঘটে, রাজির মতোই প্রায় 70 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, সেখানে যে একই কাণ্ড তারা করে, বিচ্ছেদ করে আল্লাহ 70 জনকে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য তাদের সবার জন্য বদদোয়া করেছিলেন। বনু নাজির, তারাও মানে উহুদের যুদ্ধের পর তারা মনে করলো যে মুসলিমরা মানে দুর্বল হয়ে গেছে বা কিছু, তারাও ওই যে ইহুদি গোত্র, মানে এরাও কিন্তু খুব বেশি শুরু করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে তাদের এলাকায় যান, তখন তারা বললো যে এই সুযোগটা আমরা গ্রহণ করি। তারপরে তারপরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দেন, তিনি সেখান থেকে চলে যান, কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে বলেন সাহাবায়ে কেরামকে, প্রস্তুতি গ্রহণ করো। পরে স্পষ্টভাবে তাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে বলেন, তারা চলে যায় সেখান থেকে। নজদের যুদ্ধ, সেটা তো মুসলিমরা, দুমাতুল জান্দাল, সেখানেও মুসলিমরা সফলতা লাভ করেন। এরপরে হচ্ছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? পঞ্চম হিজরিতে। খন্দকের যুদ্ধ হয়েছিল পঞ্চম হিজরিতে। মূলত এই যে বনু নাজির গোত্র, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন মদিনা থেকে। এরাই কিন্তু ছিল এই ষড়যন্ত্র পাকানোর মূল। এরাই কিন্তু বিভিন্ন, প্রথমে যায় কুরাইশদের কাছে, তাদেরকে যে বলে যুদ্ধ করার জন্য উৎসাহ প্রদান করে এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা তারা করবে বলে আশ্বাস দেয়। তারপর গতাফান গোত্রের কাছে তারা চলে যায়, সেখানে একই কাজ করে। এইভাবে করে প্রায় 10,000 সৈন্য রেডি করে ফেলে তারা, 10,000 সৈন্য রেডি করে ফেলে। অথচ ওই সময় 10,000 সৈন্য মুসলিমদের তো দূরের কথা, মদিনার জনসংখ্যায় শিশু নারী মিলে 10,000 ছিল না। তাহলে বুঝতে পারছেন কি কঠিন একটা অবস্থা। 10,000 সৈন্য আসবে কি করতে? মদিনা আক্রমণ করতে। তো এ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এবার কিন্তু অন্য এর আগে 2 বার বদরে বা উহুদে তাদের কিন্তু মদিনার দখল করা কিন্তু টার্গেট ছিল না, কিন্তু এই খন্দকের যুদ্ধের সময় তাদের টার্গেট ছিল মদিনায় তারা দখল করবে। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে কি করা যায়, মানে যে কোনোভাবে তাদেরকে মদিনায় প্রবেশ থেকে কি করতে হবে? বাধা দিতে হবে, আটকাতে হবে। এবার তিনি পরামর্শ করলেন। তো কোনো বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরামর্শদাতা ওইটার, আর কোনো বর্ণনা এসেছে যে পরামর্শদাতা ছিলেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন যে আমরা পারস্যে কেউ আমাদের উপর আক্রমণ করলে আমরা পরিখা খনন করতাম, গর্ত খনন করতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ছিল, যেটাই হোক না কেন। তারপর 10 জনের গ্রুপ করে 40 হাত পরিখা খননের দায়িত্ব তিনি দিয়ে দেন। তো এই পরীক্ষাটা ছিল প্রথমত, এই পরীক্ষাটা ছিল মূলত, আপনাদেরকে বলি, মূলত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ, 3 কিলোমিটার দীর্ঘ পরীক্ষা। জি, 3 কিলোমিটার প্রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজ হাতে কোন জায়গা দিয়ে পরীক্ষা খনন করতে হবে এটা দেখিয়ে দিয়েছিলেন। তিনি নিজ হাতে দেখিয়ে দেন পরীক্ষা খনন করতে হবে কোন জায়গা দিয়ে। এবং পরীক্ষাটা খনন করা হয় মদিনার উত্তর দিকে। খেয়াল করে দেখুন, খনন করা হয় কোন দিকে? উত্তর দিকে। কেন উত্তর দিকে পরীক্ষা খনন করা হলো? আসলে মদিনা কিন্তু চতুর্দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, পাহাড় এবং খেজুর বাগান দ্বারা। কোনো দিক দিয়ে কাফেরদের মদিনায় প্রবেশের কিন্তু সুযোগ ছিল না। ওই উত্তর দিকটাই ছিল মূলত ফাঁকা। এই জন্য কাফেররা প্রবেশ করলে, তারা তো আসছে কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে।
সরাসরি ঢোকার সুযোগ ছিল না, তাদেরকে ঘুরে উত্তর দিক দিয়ে ঢুকতে হতো। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যখন দেখলেন যে কাফেররা তো অন্য দিক দিয়ে ঢুকতে পারবে না, ঢোকার সুযোগ কোন দিক দিয়ে? উত্তর দিক দিয়ে, তখন তিনি এই দিকেই পরীক্ষা খনন করতে বললেন। এই জন্য প্রসিদ্ধ মত হলো যে 3 কিলোমিটার ছিল, আবার কেউ কেউ একটু বাড়িয়ে বলেছেন, 6 কিলোমিটারের কথাও বলেছেন। তবে কোন ঐতিহাসিক বিশ্লেষণ করতে যেয়ে বলেছেন যে 6 কিলোমিটার হতে পারে, যে প্রত্যেক গোত্র তাদের গোত্রের সামনেও পরীক্ষা খনন করেছিল, হয়তো মোট হিসাবটা হয়তো 6 কিলোমিটার এই দিক থেকে হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে রক্ষার জন্য যেটা খনন করতে বলেছিলেন সেটা ছিল 3 কিলোমিটার, প্রায় 10 হাত গভীর ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছেন। তিনি বারা ইবনে আযিব বলছেন যে আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে মাটি খনন করছেন এবং তার ধুলোবালিতে তার দেহ আচ্ছন্ন হয়ে গেছিল। ওই সময় আল্লাহ মুসলিমরা অত্যন্ত উদ্দীপনার সাথে পরীক্ষা খনন করছিলেন, কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে যান তারা। ওই সময় কোনো খাবার যেটুক ছিল তাদের সাথে সব খাবার শেষ হয়ে যায়। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, সুনানে তিরমিজির হাদিস, এসে বলেন যে আল্লাহ রাসূল দেখুন, আমি আমার পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছি ক্ষুধার যন্ত্রণায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন যে তুমি একটা পাথর বেঁধেছো, দেখো আমি 2টা পাথর বেঁধেছি। তার মানে সবাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেননি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে মানে এগুলো কিন্তু চিন্তার বিষয় আসলে আমাদের, যে আমরা ক্ষুধা লাগলে আসলে একজন মানুষের কি হয়। এমনি তো খেয়াল করে দেখবেন রমজান মাসে যদি ক্ষুধা লাগে তো অনেক সময় কিন্তু ঘুমও আসে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণায়। রমজান মাসে হোক বা সিয়াম রাখলে বা অন্য সময় হোক, ক্ষুধা থাকলে, পেটে ক্ষুধা থাকলে কিন্তু ঘুম এত সহজে আসে না। সেখানে মানে কাজ করা, আর কাজটা যদি হয় মাটি খনন, এটা কি সহজ কাজ আপনাদের কাছে মনে হয়? এটা কিন্তু অনেক কঠিন কাজ। মাটি খনন করা কাজটা কিন্তু অনেক ভারী, অনেক কঠিন কাজ। আর সেখানে কোন খাবার নেই, তাহলে কোন শক্তি মানে কি শক্তির উপর ভিত্তি করে তারা এই কাজটা কিন্তু কন্টিনিউ করতেছেন? তার মানে ইমানি শক্তি সেটা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিচ্ছিলেন যেন বারবার। তিনি বলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা ইগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। তিনি বলেন আখিরাতের শান্তি ছাড়া কোনো শান্তি নেই, হে আল্লাহ আপনি মুহাজির এবং আনসারদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা যখন দেখেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ, ওনার বাড়িটা ছিল ওই খন্দকের যুদ্ধ যেটা স্পট। একটা জিনিস আপনাদেরকে বলি, যারা আপনারা যেহেতু অনেকে মক্কায় যান, মদিনায় যান, খন্দক যুদ্ধের যেটা স্পট এটাকে বলা হয় সাবআ মাসাজিদ, 7 মসজিদ নামে পরিচিত ওই জায়গাটা। 7 মসজিদ কেন? ওই যে শুরুতেই বলিনি ওমর ইবনে আব্দুল আজিজের মসজিদ করার ঘটনা, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোতে সালাত আদায় করতেন ওই জায়গাগুলোকে উনি কি করেছিলেন, উনি চিহ্নিত করে প্রায় 100 মসজিদ নির্মাণ করেছিলেন গোটা মদিনায়। ওই 100 মসজিদের 7টা কিন্তু এখানে, যেটা খন্দকের যুদ্ধ চলাকালে পড়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই খন্দকের যুদ্ধের যেটা ময়দান, সেখানে গেলে আপনি 7টা মসজিদ পাবেন না, ওখানে হিসাবে 7টা পাবেন না, মানে একটার অস্তিত্বই নাই। 5টা ওখানে পাবেন। আর একটা হলো খন্দকের যুদ্ধের বাইরে, স্পটের বাইরে একটা ছোট্ট রাস্তা গেছে, ওখানে বড় বাস যেতে পারবে না, ছোট্ট গাড়িগুলো নিয়ে যাওয়া যায়। মানে হয়তো ওখান থেকে হেঁটে যদি যান তো আমার মনে হয় 10 মিনিট লেগে যাবে হয়তো বা হেঁটে গেলে, আর গাড়িতে গেলে তো মাত্র 2-3 মিনিট লাগবে। তো ভিতরের রাস্তায় ওখানে কিন্তু ওই একটা মসজিদ আছে, ওই মসজিদটাই ছিল জাবের ইবনে আব্দুল্লাহর বাড়ি। এখন ওটা একটা মসজিদ যেটা 7 মসজিদের অন্তর্ভুক্ত। তো জাবের ইবনে আব্দুল্লাহ তাহলে দেখুন যুদ্ধের ময়দানে এখানে কিন্তু পরীক্ষা খনন করতে দেখেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা দেখেছেন, আর উনি ছুটে গেছেন বাড়িতে। তো বাড়িতে যে দেখলেন যে মানে খামির আছে রুটি বানানোর, যে তো সেটা তিনি খাবার তৈরি করতে বললেন তার স্ত্রীকে, এবং গোপনে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন গোপনে। কারণ ওখানে প্রায় পরীক্ষা খননে ন্যস্ত ছিলেন প্রায় 1000 থেকে 1500 জন সাহাবী, 1000 থেকে 1500 জন সাহাবী। যদিও যুদ্ধের সৈন্য সংখ্যা পরবর্তীতে কত হয়, 3000। খন্দকের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 3000, কিন্তু পরীক্ষা খননে ছিলেন প্রায় 1000 থেকে 1500 প্রায়। তো ওইখানে তো উনি সবাইকে তার খাওয়াতে পারবেন না। ছোট্ট যদি কিছু মাংস যদি আপনার এতটুকু হয় ধরেন, আর যদি আটা এতটুকু হয়, কয়জনকে খাওয়াবেন? ওই জন্য উনি দাওয়াত দিচ্ছেন, কি গোপনে এসে দাওয়াত দিচ্ছেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য খাবার প্রস্তুত করেছি, আপনার ঘনিষ্ঠ কয়েকজন সাহাবীকে নিয়ে আপনি আমার বাসায় চলে আসুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে রওনা হলেন, সবাইকে নিয়ে তিনি রওনা হলেন। তো এখানে কোনো বর্ণনায়, সহিহ বুখারীর বর্ণনা এইভাবে স্পষ্ট আসেনি, কোনো বর্ণনা এসেছে যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে যে জানিয়েছিলেন বিষয়টা, যে আমি তো দাওয়াত দিলাম কয়েকজনকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে নিয়ে আসছেন। তো তার স্ত্রী দৃঢ়ভাবে উত্তর দিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারার পরও যখন নিয়ে আসছেন, তার মানে অবশ্যই আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, তিনি একটা ব্যবস্থা করবেন। যাই হোক, পরবর্তীতে খাবার পরিবেশন করা হলো, সবাই পেট ভরে খেলেন, কিন্তু রুটির খামের যেটা ছিল সেটাই অবশিষ্ট থেকে গেল। ওই গোস্ত হাঁড়ির মধ্যে যা ছিল টকবক করে ফুটছিল সেটাই থেকে গেল। সবাই তৃপ্তি সহকারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ তৃপ্তি সহকারে খেলেন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এবং আরেকটি মুজিজা ছিল যে নোমান ইবনে বাশিরের বোন এবং তার মামা এবং ভাইকে খাওয়ানোর জন্য কিছু খেজুর নিয়ে এসেছিলেন। তো ওই খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাকে দাও, আমি বিছিয়ে দিচ্ছি। একটা চাদর বিছিয়ে উনি খেজুরগুলোকে ছড়িয়ে দেন, তারপর সাহাবা ইকরামকে খেতে ডাকেন। তো ওইখানেও একই ঘটনা ঘটে, সাহাবা ইকরাম সবাই তৃপ্তি সহকারে খেজুর খাওয়ার পরও ওই খেজুর যে প্রথমে ছিল ওই খেজুরের থেকে যায়। এরপরে আরেকটি ঘটনা ইমাম বুখারী বর্ণনা করেছেন জাবের ইবনে আব্দুল্লাহ থেকে। সেটা হলো একটা পরীক্ষা খনন করার সময় একটা বড় পাথর তাদের সামনে চলে আসে। তো পাথরটা তারা কোনোভাবে নাড়াতেও পাচ্ছিলেন না, ভাঙতেও পাচ্ছিলেন না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠানো হয়, তিনি বললেন যে আমি আসছি। তারপরে উনি তখন সম্ভবত এটা ক্ষুধা পেটেই ছিল, পেটে ওই ক্ষুধা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আঘাত করেছিলেন। তো পাথরটা এতটাই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে বালির স্তূপের মতো হয়ে যায়। এবং কোনো বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, মানে পাথরটা বারবার বিসমিল্লাহ বলে আঘাত করছিলেন, আর তিনি আল্লাহু আকবার বলে তিনি একবার আঘাত করার পর বলছেন আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। তারপরে আবার দ্বিতীয়বার আঘাত করে বলেছিলেন যে আমাকে মাদায়েনের চাবি দেওয়া হয়েছে। তারপর বলেছিলেন ইয়ামিনের চাবি দেওয়া হয়েছে, তিনবার বলেছিলেন। তারপরে এইদিকে কাফেররা যখন আসলো 10,000 সৈন্যবাহিনী, বুঝতেই পারছেন, এদিকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরীক্ষা খনন করে ফেলেছেন, সাহাবা ইকরামকে প্রস্তুত করে দিয়েছেন। এদিকে কাফেররা যখন আসলো তারাও খুবই রাগান্বিত হলো এই পরীক্ষা দেখে। এবং তারা মন্তব্য করেছিল যে এই যে দেখুন ওখানে যে এই কৌশল, যে এই ধরনের প্রতিরক্ষা কৌশল তো আরবদের থেকে আসার কথা নয়, বা আরবদের জানার কথা নয় এটা। তো তাদের এই কথা প্রমাণ করে যে এই পরামর্শটা ছিল কার? সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। বাস্তবিক তো আরবদের থেকে আসেনি, পারস্য থেকে এসেছিল পরামর্শ। তো যাই হোক, এরপরে তারা বিভিন্নভাবে এই পরীক্ষা অতিক্রম করে প্রবেশের চেষ্টা করেছে, কিন্তু মুসলিমরা কিন্তু খুব কড়া অবস্থানে ছিলেন, যে কারণে কিছু তীর বিনিময় হয়, উভয় পক্ষের মধ্যে কিছু তীর বিনিময় হয় এবং বেশ কিছুদিন যায় এভাবে। তারাও প্রবেশের চেষ্টা করে, মুসলিমরা তাদেরকে আটকানোর চেষ্টা করে। এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুসলিমরা কিন্তু অনেক ব্যস্ত হয়ে গেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওমর ইবনুল খাত্তাব এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল, আজ তো আমি সূর্য ডুবো অবস্থায় আসরের সালাত আদায় করেছি। সূর্য ডুবো অবস্থায়, সম্ভবত উনি মাসালা জানতে এসেছেন যে মানে সালাতটা হয়েছে কিনা বা যেটাই হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জবাব দিচ্ছেন যে তুমি তো সূর্য ডুবো অবস্থায় আসরের সালাত পড়েছো, আমি তো এখন পড়িনি, আসরের সালাত আমি পড়তেই পারিনি এখন। তারপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবার পর, খেয়াল করুন, সূর্য ডুবার পর তিনি ওযু করে আসরের সালাত আদায় করলেন, তারপর তিনি মাগরিবের সালাত আদায় করলেন। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে কিন্তু আমাদের জন্য কিছু শিক্ষা আছে। সালাত যদি কাজা হয়ে যায় তাহলে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এমন না যে তারপরের দিন, যে আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যে আজকে ধরেন আসরের সালাত কাজা হলো, অপেক্ষা করে তারপরের দিন আসরের সময় যায় পড়ে। হ্যাঁ, না, এভাবে না, সাথে সাথে পড়ে নিতে হবে আগে।
এবং তারপরে তিনি মাগরিবের সালাত পড়লেন, আসর আগে পড়েছেন, তারপরে তিনি মাগরিবের সালাত পড়েছেন। এবং কোনো দিন সহিহ বুখারীর অন্য বর্ণনায় এসেছে যে মুসনাদ আহমদের বর্ণনায় এসেছে যে জোহর, আসর, মাগরিব, এশা যথাসময়ে আদায় করতে পারেননি। তবে ইমাম নববী বলছেন যে এই ঘটনা যে একদিন ঘটেছিল সেটা না, এক দিন এক একভাবে ঘটেছে। হয়তো একদিন তিনি সালাতগুলো ঠিক মতো আদায় করতে পারেননি ওয়াক্তে, আবার কিছুদিন ঘটেছে যে আসরের সালাতের সমস্যা হয়েছে। যেটাই হোক না কেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো তখন সালাত আদায় করতে পারেননি। এখানে যেহেতু মুশরিকটা চেষ্টা করেছে পরীক্ষা অতিক্রম করে প্রবেশ করার, যেহেতু তীর বিনিময় হয়েছে, নিহত হয় কয়েকজন। মুশরিকদের নিহত হয় 10 জন, আর মুসলিমদের মূলত 5 জনই বলা হয়, তবে এক বাড়িয়ে নিতে পারেন, এক বাড়িয়ে নিতে পারেন এই কারণে যে সাদ বিন মুআজকে যদি ধরা হয় তাহলে 6 জন হবে। সাদ বিন মুআজ যেহেতু আহত হয়েছিলেন খন্দকের যুদ্ধে, যদিও মারা যাচ্ছেন কখন পরে ঘটনা আসবে আমাদের সামনে, আমরা অন্যদিন সামনের ক্লাসে পড়ব বনু কুরাইজা যুদ্ধের সময়। বাকি তাকে ধরা হলে 6 জন, আর তাকে বাদ দিয়ে হলে 5 জন ধরতে হবে। পরবর্তীতে এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা বলে আমি শেষ করব আজকের ক্লাসটা। সেটা হলো নুয়াইম ইবনে মাসউদ। তিনি ছিলেন মূলত কাফের। তার এই বর্ণনাকে অনেকে গ্রহণযোগ্য বলেছেন যে উনি একবারে যুদ্ধের মুহূর্তে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু প্রকাশ করতে চাননি। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন যে আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি, কিন্তু এটা আমি এখনো কাউকে জানাইনি, আপনি ইচ্ছা করলে এটা গোপন রাখতে পারেন, আপনি এটাকে ব্যবহারও করতে পারেন। কারণ কি, ব্যবহারটা কিভাবে করবে? নুয়াইম ইবনে মাসউদ সবার কাছে ছিল বিশ্বস্ত, ইহুদিদের কাছেও বিশ্বস্ত ছিল, মক্কার মুশরিকদের কাছেও ছিল, গতাফান গোত্রের কাছেও ছিল, কুরাইশদের কাছেও ছিল, সবার কাছে বিশ্বস্ত ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, মানে তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো যুদ্ধটা যেহেতু একটা কৌশল, সেহেতু মানে অসুবিধা নেই। তো উনি আপনার পরে প্রথমে যান ইহুদিদের কাছে যে বলে, ইহুদিরা কিন্তু তখন অলরেডি, তার আগে বলি যে ওই অবস্থায়, এই কঠিন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে বনু কুরাইজা গোত্র, আগে তো 2 গোত্রকে বিদায় করেছেন, বনু কাইনুকা আর বনু নাজির, বাকি ছিল বনু কুরাইজা। বনু কুরাইজাও কিন্তু এই ইহুদিদের মানে এই সৈন্যদের সাথে, এই যে 10,000, তাদের সাথে একত্রতা পোষণ করেছিল, মানে ভিতর এবং তারা মুসলিমদের মধ্যে নানা কথা বলছিল তখন ষড়যন্ত্রমূলক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হয়ে গেলেন যে তারা আমাদের বিরুদ্ধে অলরেডি চলে গেছে। তো ওই সময় নুয়াইম ইবনে মাসউদ করলো কি, প্রথম ইহুদিদের কাছে গেল, ইহুদিদের কাছে যে বলছে যে আচ্ছা, কুরাইশরা তো এখানে এসছে, তো কুরাইশদের যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, ওদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নাই, জয় হোক আর বিজয় হোক, ওরা কিন্তু এখানে থাকবে। কুরাইশরা যে যুদ্ধের জন্য এসছে, নুয়াইম ইবনে মাসউদ বুঝাচ্ছে ইহুদিদেরকে যে কুরাইশরা কিন্তু এখানে থাকবে না, জয় হোক আর বিজয় হোক, তারা কিন্তু চলে যাবে। থাকবা কিন্তু তোমরা কিন্তু চুক্তি ভঙ্গ করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা জেনে গেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তোমাদেরকে কিন্তু সাহায্য করবেন, মানে যুদ্ধ শেষ হলে পরাজয় হোক আর জয় হোক, তোমাদেরকে সাহায্য করবে, আর ওদের তো কিছুই হবে না। তোমরা ওদের সাথে একত্রতা পোষণ করলা, তো তোমরা এক কাজ করো, এখন কিন্তু কুরাইশরা মানে হয়তো কি করবে, মানে হয়তো তারা যুদ্ধ নাও করতে পারে, তো তোমরা কুরাইশদের 10 জন বড় বড় নেতাকে তোমরা মানে হিসেবে, মানে এটা কি বলে, জামিন হিসেবে, না কি বলে এটাকে, কি বলে আপনাদের দিকে, জামিন হিসেবে, যেটা রহন বলে আরবিতে, জামিন হিসেবে তো মানে তোমাদের কাছে রেখে দাও, তাহলে তোমাদেরকে একা ফেলে ওরা কি পালাতে পারবে না, আর না হলে কিন্তু ওরা সুযোগ মতো মানে পালিয়ে যাবে, যে কোনো সময় পালিয়ে যাবে, বিপদে পড়বা কি তোমরা ওই 10 জনকে নিয়ে নাও। এইদিকে তারা বলল যে ঠিকই তো, এটা তো হওয়া স্বাভাবিক, নুয়াইমকে তো সবাই বিশ্বাস করে। এদিকে এবার নুয়াইম গেল কুরাইশদের কাছে, যে বলল যে আমাকে তো নিশ্চয়ই তোমরা চিনো, আমার আন্তরিকতার ব্যাপারে তোমাদের কোনো মানে নেই,
শুনো, আমি একটা জিনিস আমার কানে এসছে, সেটা হচ্ছে যে ইহুদিরা কিন্তু তোমাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তো এই স্বরূপ তোমাদের কিছু নেতাকে তারা জামিন হিসেবে কিন্তু নিবে, তোমরা যাতে পালিয়ে যেতে না পারো এই আশঙ্কায় নিবে। নিয়ে কিন্তু মূলত ওরা কী করবে, ওরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করেছে এই ব্যাপারে ওরা কিন্তু এখন আফসোস করতেছে। তো ওরা ওই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য তোমাদের 10 জন নেতাকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেবে। বুঝতে পেরেছেন? ওরা যখন এই কথা বলল, তারপরে এবার কুরাইশরা ইহুদিদের কাছে খবর পাঠালো যে আমরা এখন যুদ্ধ করতে হবে, এখন যুদ্ধ করা লাগবে। তো ইহুদিদের মনে তো মানে ইনি কী করে দিয়েছেন যে যে কোনো সময় পালিয়ে যেতে পারে বা কিছু। তখন ইহুদিরা প্রথমে বললো যে শনিবারে আমরা যুদ্ধ করব না, কারণ শনিবারে যুদ্ধের পরিণতি খারাপ, আমাদের আগের যুগে মানে আমরা জানি কি ঘটেছিল। তো পরে বলল যে ঠিক আছে, রবিবারের থেকে যুদ্ধ করব, কিন্তু শর্ত হলো তোমাদের 10 জন নেতাকে দিতে হবে। যেমন বলা, এবার কুরাইশরা তো বুঝে গেল যে ঠিকই তো, নোয়েম তো ঠিকই বলেছে যে বাস্তবে 10 জনকে চাইবে, কিন্তু এদের উদ্দেশ্য তো ভালো না। 10 জনকে নিয়ে কী করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেবে। যাই হোক, এভাবে তিনি জোটের মধ্যে কিন্তু একটা ভাঙন ধরে দিলেন ওদের মধ্যে। কেউ কাউকে তখন আর বিশ্বাস করতে পারল না। এটা কিন্তু অনেক বড় কাজ ছিল, যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে এটা বড় কাজ ছিল, বড় কাজ একটা করেছে। এরপরে অবশ্য যদিও যুদ্ধের ফলাফলের দিকে দেখুন, ফলাফলের ক্ষেত্রে এটা কেউ নিয়ে আসেনি যে এই কারণেই তারা পরাজিত হয়েছে, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন এবং ঘূর্ণিঝড় প্রেরণ করেন। ঘূর্ণিঝড় প্রেরণ করার পর মানে তাদের তাঁবুগুলো উড়ে চলে যায় এবং তারা পালিয়ে যেতে থাকে। হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দেন যে আসলে তারা পালানোর প্রস্তুতি নিচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। এইভাবেই মুসলিমরা যুদ্ধে জয়লাভ করেন। তো মানে মোদ্দা কথা হচ্ছে যে বিজয়ী হয়েছেন তারা। তবে নুআইম ইবনে মাসউদের ঘটনা যদি সত্য হয়ে থাকে এটা, তাহলে তাদের মধ্যে ফাটল ধরেছিল। কিন্তু চূড়ান্ত জয় পরাজয়টা কারণটা ছিল কি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, দোয়ার কারণে আল্লাহ তাআলা সাহায্য ফেরেশতা পাঠান এবং ঘূর্ণিঝড় পাঠান, সব কিছু তছনছ হয়ে যায়, তারা পালিয়ে যায়। এইভাবে খন্দকের যুদ্ধ শেষ হয়। কিন্তু খন্দকের যুদ্ধ শেষ হলেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে যখন বাড়িতে যান, অস্ত্র রাখেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে বলেছিলেন যে আল্লাহ রাসূল, আপনি অস্ত্র রেখেছেন কিন্তু আমি কিন্তু অস্ত্র রাখিনি। এ পর্যন্তই থাক, আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে বাকিটা পূর্ণ করব। কেন উনি জিবরিল আলাইহিস সালাম অস্ত্র রাখলেন না, তারপরে কি ঘটবে সেটা নিয়ে ইনশাআল্লাহ সামনের ক্লাসে আলোচনা করব।